বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা মিক্সচার বা মিশ্রণের রিপ্লেসমেন্টের অঙ্কগুলো দেখব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে আশা রাখি। বিশেষ করে যারা পিএসসির ফুড এসআইএ পরীক্ষা দেবে তারা অঙ্কগুলো অবশ্যই দেখবে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম অঙ্কে যাওয়ার আগে এই অঙ্কগুলোর একটা কনসেপ্টটাকে বলে দিই। আমরা ফর্মুলা ছাড়া অঙ্কগুলো কীভাবে তাড়াতাড়ি করতে পারবো, কেন এর ফর্মুলাটা মনে রাখাও একটা সমস্যার ব্যাপার। বিশেষ করে এখনকার যে প্রশ্নের টেন্স হয়েছে তাতে করে তুমি ফর্মুলা দিয়ে মেকআপ করতে পারবে না। অঙ্কগুলোর টেন্সটা কীরকম মনে করো, এই একটা পাত্র আছে, এখানে এ লিটার পিওর মিল্ক আছে। অঙ্কগুলোর যা ধরন, এখানে প্রথমে একটাই মনে করো জিনিস থাকবে, সেটা শুধু দুধ হতে পারে, শুধু জল হতে পারে, শুধু অ্যালকোহল হতে পারে, কিছু একটা, কিন্তু শুধু পিওর পরিমাণে থাকবে। এখানে আমি মনে করছি যে প্রথমে এই পাত্রে এ লিটার পিওর মিল্ক আছে, এখান থেকে বি লিটার মিল্ক বার করে নেওয়া হলো এবং বি লিটার জল এর মধ্যে ঢালা হলো। তাহলে এখান থেকে যদি বার করে নেওয়া হয় তাহলে এই পাত্রটার এখন কি অবস্থান দাঁড়াবে? এ লিটার পিওর মিল্ক ছিল, সেখান থেকে বি তুলে নেওয়া হয়েছে, তাহলে এখন মিল্কের পরিমাণ দাঁড়াবে এ মাইনাস বি। এর মধ্যে আবার বি লিটার জল ঢালা হয়েছে, অর্থাৎ এখানে বি অ্যাড করা হয়েছে, অর্থাৎ এখন জল হচ্ছে কত? বি। আমি যদি বলি যে এই অপারেশনটা করার পর যত পরিমাণ তোলা হলো তত পরিমাণ যদি আবার ঢালা হয়, তাহলে এখন মিল্কের পরিমাণ কত দাঁড়াচ্ছে? এ মাইনাস বি। আর এখন টোটাল কত দাঁড়াচ্ছে? টোটাল কত? এখন মিল্ক আছে এ মাইনাস বি আর জল আছে বি, এটা কাটাকুটি করলে টোটাল দাঁড়াবে এইটা, অর্থাৎ মিল্ক আর টোটালের রেশিও এইটা। এটা দেখে কি বুঝতে পারছো? এ মাইনাস বি বাই এ। দেখো, এটা দেখে বোঝা যাচ্ছে যখন সমপরিমাণ জিনিস রিপ্লেস করা হবে তখন প্রথমে যে পরিমাণ মিল্ক ছিল মিশ্রণের পরিমাণ পরেতে তাই আছে, খালি এখান থেকে দুধ যেটা আছে সেটা কমে গেছে। যদি এই প্রসেসটা তুমি আরেকবার করো দেখবে এই জিনিসটাই আসছে, কিন্তু এইটা তখন স্কোয়ার ফরম্যাটে হয়ে যাবে। যদি তৃতীয়বার করো তাহলে এটা কিউব হয়ে যাবে। আমি আর এখানে করে দেখাচ্ছি না। যদি মনে করো এই যে অবস্থায় আছে, মিল্ক আছে এতটা, ওয়াটার আছে এতটা, তুমি যদি এইখান থেকে আবার মনে করো বি লিটার তুলে নিতে, তাহলে দেখা যেত পরের বারে এটা স্কোয়ার হচ্ছে। অর্থাৎ দুবার অপারেশন হলে মিল্ক বাই টোটাল তার স্কোয়ার হয়ে যাবে। তিনবার যদি অপারেশন হয় তাহলে এটা কিউব হয়ে যায়। চারবার হলে এর ওপর পাওয়ারে 4 চলে আসে। আমরা এই জায়গা থেকেই অঙ্কটাকে করব। এই ধরনের রিপ্লেসমেন্টের অঙ্কেতে আমরা প্রথমে দেখব যে কতটা তুলে নেওয়া হলো। আমাদের মূল টার্গেট হবে যে পরিমাণ প্রথমে মিল্ক ছিল সেই পরিমাণ মিল্ক এখন লেফট কতটা, অর্থাৎ কতটা পড়ে আছে, আর অরিজিনালি মিল্ক কতটা ছিল, এটা হচ্ছে অরিজিনালি কতটা ছিল। আমরা শুধুমাত্র এইটুকুনির ওপর বেস করে অঙ্কগুলোকে এগিয়ে নিয়ে যাব। প্রথম অঙ্কটা দেখো, বুঝতে পারবে। একটা পাত্র 64 লিটার দুধে পূর্ণ আছে। 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল পাত্রে ঢালা হলো। এইভাবে যদি পরপর আরও দুবার করা হয় তবে পাত্রে কত লিটার দুধ অবশিষ্ট থাকবে? দেখো, মূল কনসেপ্টটা কি? 64 লিটার দুধ ছিল, 64 থেকে 8 লিটার তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ 8 লিটার মনে করো তুলে নিল। আমাদের টার্গেট কি? কতটা পড়ে আছে এখন মিল্ক আর অরিজিনালি কতটা ছিল। আমি কি বলেছিলাম যে অরিজিনাল যে জিনিসটা আছে সেটা সবসময় কিন্তু এটাই থাকবে। তার কারণ কি? যত পরিমাণ তুলে নেওয়া হচ্ছে তত পরিমাণই ঢালা হচ্ছে, অর্থাৎ মিশ্রণটা সবসময় একই পরিমাণ থাকছে, অর্থাৎ 64 থাকছে। এখানে অরিজিনালি 64 ছিল আর তুলে নেওয়া হয়েছে কত? 8। এটা হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তুমি যদি এটা কাটাকুটি করো 1-এর 8 অংশ দাঁড়ায়, অর্থাৎ 8 যদি অরিজিনালি থাকতো তাহলে 1 তুলে নেওয়া হয়েছে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে লেফট বাই অরিজিনাল, তাই তো? তাহলে 1 যদি তুলে নেওয়া থাকে তাহলে এখন লেফট কত হবে? লেফট হচ্ছে 8 থেকে 1 তুলে নিয়েছে, 7 পড়ে আছে এবং অরিজিনালি 8 ছিল। তোমাকে এইটা তাড়াতাড়ি করে নিতে হবে। কী করতে হবে? 8 লিটার তুলে নিয়েছে, ঠিক আছে, 64/8 কত হবে? 1-এর 8
অর্থাৎ 8-এর মধ্যে 1 তুলে নিয়েছে, তাহলে পড়ে আছে 7, আর অরিজিনালি সবসময় 8ই থাকবে। বোঝা গেছে? তাহলে এর পরের কাজ হচ্ছে যে প্রথমে কতটা ছিল আর কতটা এখন পড়ে আছে। কে পড়ে আছে? এটা কিন্তু মিল্ক পড়ে আছে। দেখো 8-এর মধ্যে থেকে 1 মিল্ক তুলে নিয়েছে, তাহলে মিল্ক পড়ে আছে 7। আমরা সবসময় প্রথমে যে পরিমাণ জিনিস প্রথমের বলা থাকবে, যেমন এখানে দুধ এখানে আছে, তাহলে দুধ আগে কতটা ছিল আর এখন তুলে নেওয়ার পরে কতটা আছে, এই জিনিসটা আমরা সবসময় বার করব। তাহলে আগে দুধ যদি 8 থাকতো, পরে দুধ হয়েছে 7। আমি কি বলেছিলাম? এই জিনিসটা পরপর রিপিট করবে, 2বার হলে, 3বার হলে, 4বার হলে পাওয়ার বেড়ে যাবে, মানে এই রেশিওটা সবসময় বেড়ে যাবে। এটা প্রথমবারের জন্য। এখানে বলেছে এইভাবে যদি পরপর আরও 2বার করা হয়, তার মানে আমি আবার 2বার করছি, 1বার 2বার। বুঝে গেছে? তাহলে আমাদের টার্গেট হচ্ছে মিল্ক কতটা লেফট হবে আর অরিজিনালি কতটা ছিল, সেটাকে রেশিও করে নিয়ে আমরা এইভাবে বার করার চেষ্টা করব। এটাকে তুমি 8/7 8/7 করে লিখতে পারতে, যেহেতু রেশিও, তুমি এটাকে 8/7 গুণিতক 8/7 করে করতে পারতে। বুঝে গেছে? এর পরের কাজ হচ্ছে আমরা এটাকে পুরো গুণ করব। 8-এর হোল কিউব 512, 7-এর হোল কিউব 343। তাহলে কি জিনিসটা এলো যে প্রথমে যদি 512 মিল্ক থাকতো, তাহলে এখন মিল্ক পড়ে আছে 343। এই হচ্ছে অঙ্কটার কনসেপ্ট। সব অঙ্ক এইভাবে করবে। হয়েছে? প্রথমে যদি মিল্ক থাকে 512, তাহলে এখন মিল্ক আছে 343। যদি বলে এখন জল কতটা আছে, দেখো প্রথমে 512 মিল্ক ছিল, এখন মিল্ক 343 আছে। যদি বলে জল কত, তাহলে আমরা এই দুটোকে বিয়োগ করব। 512 মিল্ক প্রথমে ছিল, 343 এখন হয়েছে, মানে বাকিটা তার মানে জল ভর্তি হয়েছে। যদি জল চাইতো তাহলে আমি এটাকে বিয়োগ করতাম। কি বলেছে? যে পাত্রটা 64 লিটার দুধে পূর্ণ আছে, কিন্তু আমি দেখছি প্রথমে দুধ ছিল 512, ওরা বলছে এটা নাকি 64 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 64/512। বলেছে পাত্রে কত লিটার দুধ অবশিষ্ট থাকবে। আমি দেখছি দুধ লেফট কতটা আছে, 343। তোমাকে বলেছে 343-এর ভ্যালুটা কত। তাহলে এটাকে ক্যালকুলেশন করে নাও। এটা 8 দিয়ে কাটবে, কাটলে এটা দাঁড়াবে 4×8 = 32, 7-8, অর্থাৎ 42.7 লিটার। অপশান নাম্বার 4। বোঝা গেছে? পরের অঙ্কটা দেখো, একইভাবে করব। মূল কনসেপ্ট থাকবে কতটা দুধ পড়ে আছে আর অরিজিনালি কতটা ছিল। যেহেতু রিপ্লেসমেন্ট সমান জিনিস দিয়ে হচ্ছে, অরিজিনাল পাত্রে যতটা প্রথমে থাকবে সেটাই সবসময় থাকবে। হয়েছে? 2 নম্বর প্রশ্ন দেখো, একটি পাত্র দুধে পূর্ণ আছে। এক ব্যক্তি 25% দুধ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল পাত্রে মেশালেন। এইভাবে যদি পরপর আরও 4বার করা হয়, তবে পাত্রে দুধের পরিমাণ দাঁড়ায় 1215 ml। প্রথমে পাত্রে কত পরিমাণ দুধ ছিল? আমরা একই রকমভাবে করব। দেখো 25% দুধ তুলে নিয়েছে, 25% মানে কত? 1/4 অংশ। 1/4 অংশ দুধ তুলে নিয়েছে মানে কি, পাত্রে যদি 4 প্রথমে থাকতো তাহলে 1 তুলে নেওয়া হয়েছে, তাই তো? তুলে নেওয়া হয়েছে মানে তাই বোঝায়। আমরা কি করছি, প্রথমে কত ছিল দুধ, পরে দুধ কতটা হলো। প্রথমে পাত্রে 4 দুধ ছিল, 1 তুলে নেওয়া হয়েছে, তাই না? 1 তুলে নেওয়া হয়েছে, তাহলে পরে কতটা পড়ে থাকবে? 4 থেকে 1 বাদ দাও, 3 পড়ে থাকবে। 4-এর মধ্যে 1 তুলে নিলে 3 পড়ে থাকে। বলেছে এটা একবার হলো, এরকম আরও 4বার করা হবে। আরও 4বার করে দাও। বুঝে গেছে? এরপরে কি হচ্ছে, 4বার আরও। আমরা কি করেছিলাম, এটার গুণ করেছিলাম, কারণ এটা রেশিও ফর্ম্যাটে থাকে। বুঝেছ? 4-এর হোল 5, এটা কত আসবে? এটা 1024 আসবে। আর এটা কত আসবে? 3^5, 3^5 243। তাহলে আমি কি দেখলাম যে প্রথমে যদি পাত্রে 1024 দুধ থাকে, পরে ওই দুধের পরিমাণ 243 হয়েছে, অর্থাৎ বাদবাকিটা যেটা হবে সেটা জল মেশানো হয়েছে। বুঝা গেছে? আমি এখানে লিখছি যে প্রথমে রেশিওটা হলো 1024 যদি দুধ থাকে, পরে এইটা 243 হয়ে গেল। হয়েছে? এবার দেখো প্রশ্নে দেওয়া আছে
যে পাত্রে এখন দুধের পরিমাণ 1215 মিলিলিটার, কিন্তু আমি দেখছি পাত্রে এখন দুধ 243, কিন্তু ওরা বলেছে এইটা নাকি 1215 ml। আমি দেখব এটাকে কত দিয়ে গুণ করে আসছে, 5 দিয়ে। তাহলে বলেছে প্রথমে পাত্রে দুধের পরিমাণ কত, আমি দেখেছি প্রথমে পাত্রে 1024 দুধ ছিল, বলেছে এইটা সমান কত। তাহলে এটাকেও আমি 5 দিয়ে গুণ করে বলবো 4 5 20, 5 2 10 12, 5 1 5, 5120 ml দুধ পাত্রে প্রথমে ছিল। বোঝা গেছে? একটা জিনিস এখানে একটু বলে রাখি, মনে করো আমি প্রথমবার যখন বলেছিলাম যে মিল্ক বাই টোটাল a মাইনাস বি বাই এ, এটা প্রথমবার, দ্বিতীয়বারের জন্য হচ্ছে স্কোয়ার, তৃতীয়বারের জন্য হবে কিউব, যে রেশিওটা আমি এখানে বারবার করছি। দেখো যদি বলে যে দুবার অপারেশনের পর এই জায়গায় দাঁড়িয়েছে, আমাকে যদি বলে প্রথম অপারেশনের পর কী ছিল, তাহলে আমরা কী করবো, এটা রুট করবো। কেন, দুবারের পরে মনে করো এই জায়গায় আছে। যদি বলে প্রথমে কত ছিল, আমি বলবো এটা রুট করো। তাহলে এটা রুট করলে আমি বলবো প্রথম পজিশানে এটা ছিল। দেখো তাই আমরা এখান থেকে শুরু করেছিলাম। বাই চান্স যদি এটা 3বার বলা থাকে, 3বার মানে এর ওপর কিউব আছে, তাহলে আমরা এটা কিউব রুট করে নেবো, করে নিয়ে সেই একই জিনিস অর্থাৎ এটাই আসবে। এটা খেয়াল রাখবো, এটা পরের অঙ্কের থেকে আসবে, আমি পরের অঙ্কে যখন করাবো এটার একবার কনসেপ্টটা নিয়ে আসবো। 3 নম্বর প্রশ্ন দেখো, একটি পাত্র 80 লিটার দুধে পূর্ণ আছে, 10 লিটার দুধ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল পাত্রে ঢালা হলো। এরপর 16 লিটার মিশ্রণ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো, এবং আবার 8 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল পাত্রে ঢালা হলো। এখন পাত্রের জলের পরিমাণ কত? দেখো এর আগের অঙ্কগুলোতে একই জিনিস বারবার রিপ্লেস করছিলে, এখানে কিন্তু আলাদা আলাদা করা আছে, কিন্তু জিনিসটা আমরা একইভাবে করব। কীরকম? প্রথমে পাত্রে 80 দুধ ছিল, 10 তুলে নিল, কাটাকুটিগুলো কত হবে, 1 এর 8, মানে পাত্রে যদি 8 দুধ থাকে তাহলে 1 তুলে নেওয়া হয়েছে। এই দুধ, এটা হচ্ছে দুধ কতটা পড়ে আছে, দুধই কিন্তু, এটা জল না, পড়ে আছে দুধ হয়েছে। দুধ প্রথমে কতটা ছিল আর পরে কতটা পড়ে আছে। দুধ প্রথমে 8 ছিল, 1 তুলে নিল, তাহলে পড়ে রইল কত, 7। বুঝে গেছে? এবার মনে করো 10 লিটার তুলে যদি 10 লিটার আবার ভরে দেয়, তাহলে পাত্র সেই আবার 80 লিটারই হয়ে গেল, তাই না? 10 লিটার তুলে নিয়ে 10 লিটার ভরলো, মানে পাত্র আবার 80 লিটার হয়ে গেল। পরের কেসে আবার 80 লিটার পাত্র হয়ে গেল। এবার বলছে 16 লিটার তুলে নিল, ভালো কথা, তুলে নাও। তাহলে কত অংশ তুলে নিলে, 1 এর 5 অংশ তুলে নিলে, মানে প্রথমে যদি 5 থাকতো, তুমি 1 তুলে নিয়েছো, তাহলে পড়ে থাকছে কত, 4। আবার তুমি মনে করো 16 লিটার তুলে 16 লিটার জল ঢেলে দিয়েছো, মানে আবার পাত্রটা 80 লিটার হয়ে গেছে। এবার কী করছো, 8 লিটার তুলে নিচ্ছ, তাহলে 80-র 8 লিটার মানে কত অংশ তুলে নিচ্ছ, 1 এর 10 অংশ তুলে নিচ্ছ, মানে যদি প্রথমে 10 থাকে তাহলে তুমি 1 তুলে নিয়েছো, তাহলে কতটা পড়ে থাকলো, সেটা হচ্ছে 9। আগের মতোই আমি যেভাবে করেছি, এখানে ডাটাগুলো খালি আলাদা আলাদা। এরপরে কী কাজ, এই 3টেকে গুণ করতে হবে, 5 8 40, 10 400, আর এই 3টেকে গুনতে হবে 7 4 9, গুণ করলে দাঁড়াবে তোমার 252। বুঝে গেছে? অর্থাৎ প্রথমে দুধ যদি 400 থাকে, পরে দুধের পরিমাণ দাঁড়িয়েছে 252। কি বলেছে, এখন পাত্রের জলের পরিমাণ কত? দেখো প্রথমে দুধ যদি 400 থাকে, পরে দুধ যদি 252 হয়, তাহলে ব্যালেন্সটা নিশ্চয়ই জল হয়েছে, জল মেশানো হয়েছে। তাহলে 400 থেকে 252 যদি মাইনাস করি, তাহলে 148, তাই আসবে 148 জল মেশানো হয়েছে। বলেছে এই জলের পরিমাণটা কত। কি ডাটা দেওয়া আছে, প্রথমে 80 লিটার দুধে পূর্ণ ছিল, কিন্তু আমরা এখান থেকে বার করেছি প্রথমে 400 ইউনিট দুধ ছিল, তাহলে আমরা বলতে পারি 400 ইউনিটের ভ্যালু হচ্ছে 80 লিটার। 1 ইউনিটের ভ্যালু কত, 80/400 লিটার। কি চেয়েছে, জল কতটা মেশানো হয়েছে, জল আমি দেখতে পাচ্ছি 180, 148, তাহলে তোমাকে বলেছে 148-এর ভ্যালু কত, 80 গুণিতক 148/400, এটা কাটাকুটি করলে এইটা হবে 5 দুগুণে 10, 29.6। বুঝে গেছে? তাহলে 29.6 এই এত লিটার জলের পরিমাণ হচ্ছে এখন। বোঝা গেছে? পরের প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্ন দেখো,
একটি পাত্র জলে পূর্ণ আছে, 9 লিটার জল তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ দুধ পাত্রে ঢালা হলো। এরপর আবার 9 লিটার মিশ্রণ তুলে তার পরিবর্তে সমপরিমাণ দুধ পাত্রে ঢালা হলো। এখন পাত্রে জল ও দুধের পরিমাণের অনুপাত 16:9 হলে পাত্রে প্রথমে কত লিটার জল ছিল। দেখো, এর আগে আমি কি বলেছিলাম যে পাত্রটা প্রথমে যে কোনো একটা লিকুইড দিয়ে ভরা থাকবে, সেটা জল হতে পারে, দুধ হতে পারে, অ্যালকোহল হতে পারে, যা খুশি হতে পারে। এখানে পাত্রে প্রথমে জল ছিল এবং মিল্ক দিয়ে রিপ্লেস করছে। তাহলে আমি বারবার কী করবো, যে পাত্রে কতটা জল ছিল এবং কতটা জল পড়ে আছে। আগেরগুলো কী করছিলাম, মিল্ক পাত্রে প্রথমে কতটা ছিল আর কতটা মিল্ক পড়ে আছে, তাই তো। এখানে প্রথমবারে 9 লিটার জল তুলে নিয়েছিল, তারপরে আবার 9 লিটার তোলা হলো, অর্থাৎ এই অপারেশনটা মাত্র দুবার করা হয়েছে। দুবার করার পরে ওরা বলেছে জল আর দুধের পরিমাণ হচ্ছে 16:9। এটা বলেছে দুবার অপারেশন করার পর 16:9 এসছে। কিন্তু আমরা কি বার করছিলাম, আমরা বার করছিলাম যে কতটা পড়ে আছে আর প্রথমে মিশ্রণ কতটা ছিল, তাই তো। এখানে পাত্রের মধ্যে জল ছিল, প্রথমে পুরো ভর্তি জল ছিল। এখান থেকে দুধ বার করে নেওয়া হচ্ছে, তাই তো। এখান থেকে দুধটা বেরিয়ে যাচ্ছে, মানে এখান থেকে জল তুলছে আর দুধ ইনপুট দিচ্ছে, এখানে জল তুলে নিচ্ছে। তাহলে এখানে মূল যে জিনিসটা ছিল সেটা হচ্ছে জল। তাহলে আমি এখানে লেফট কোনটা হবে, যেটা এইখানে ছিল সেটাকেই লেফট ট্রিট করতে হয়। যেমন মিল্ক থাকলে মিল্ক কতটা আছে, এখানে জল এখন 16 আছে, অর্থাৎ জল এখন 16 পড়ে আছে। আর পাত্রে প্রথমে মানে কি মোট কতটা ছিল, এখন দেখছি পাত্রে জল আর দুধের অনুপাত 16:9। তাহলে এখন মোট কত আছে, 16 আর 9 25। কী বার করলাম, আমি বার করার চেষ্টা করছি কতটা পড়ে আছে এবং প্রথমে কতটা ছিল। এবার পড়ে আছে কে, জল হবে না দুধ হবে, এটা ভালো করে বোঝো। পাত্রে প্রথমে যে থাকবে সে দুধ যদি থাকে দুধ পড়ে থাকবে, জল যদি থাকে জল পড়ে থাকে। অঙ্কেতে জলে পূর্ণ ছিল বলেছিল, তাহলে আমি এখন দেখব যে পাত্রে জল কতটা পড়ে আছে। ওরা বলেছে জল পাত্রে 16 পড়ে আছে, সেজন্য আমি লেফটের জায়গায় জলে 16 লিখলাম। আর এখানে প্রথমে মানে কি, প্রথমে পাত্রে কতটা জল ছিল মানে প্রথমে পাত্রের আয়তন যতটা ছিল সেটাই তো পাত্রের জলের পরিমাণ ছিল। এখানে পাত্রে এখন 16:9 আছে, মানে পাত্রের টোটাল ক্যাপাসিটিটা হচ্ছে এই দুটো মিশিয়ে 16 আর 9 25 আছে। অর্থাৎ আমি বললাম প্রথমে পাত্রে 25 ml জল ছিল, হয়েছে। অর্থাৎ আমাদের টার্গেট যেটা ছিল লেফট বাই প্রথমে মোট পরিমাণ, সেটা আমরা বার করলাম। দেখো, এটা দুটো অপারেশন করার পর 16/25 এসছে। তাহলে আমি কি বলতে পারি, দুটো অপারেশন যদি হয় তাহলে প্রথম অপারেশনের পরে এটা অবশ্যই এর রুট ছিল। আমি এর আগে বলেছিলাম যে যখন দুবার অপারেশন হবে তখন রুট করব, 3বার হলে কিউব রুট করব, 4বার হলে ফোর্থ রুট করব, বুঝে গেছে। তাহলে দুবার অপারেশনের পর 16/25 এসছে। আমি বলবো যে প্রথম অপারেশনের পরে এটা অবশ্যই রুট অবস্থায় ছিল, অর্থাৎ 4/5 ছিল। প্রথম অপারেশনের পরে 4/5 এসছে মানে কি, প্রথম অপারেশনের পরে লেফট হচ্ছে 4 এবং প্রথমে পরিমাণ ছিল 5। লেফট মানে কি, প্রথম অপারেশনের পর জল পড়ে থাকবে 4, মোট 5-এর মধ্যে 4 জল পড়ে থাকবে। প্রথম অপারেশন করার পর 5-এর মধ্যে 4 জল পড়ে আছে বলতে বোঝায় যে নিশ্চয়ই 1 তোলা হয়েছিল, কেন, তবেই তো 5-এর মধ্যে 4 পড়ে আছে, নাহলে তো পুরোটাই পড়ে থাকতো, তাই না। 5-এর মধ্যে 4 পড়ে আছে মানে 1 জল তোলা হয়েছিল। যখন পাত্রে মোট 5 ছিল তার মধ্যে থেকে 1 তুলে নিয়ে তারপর 4 পরিমাণ দাঁড়ালো। কিন্তু ওরা বলছে পাত্রটাকে নাকি 9 লিটার জল তোলা নেওয়া হয়েছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি 1 ইউনিট জল তোলা হয়েছে, তবে এটা 4-এ পরিণত হয়েছে। ওরা বলেছে 9, তাহলে আমি বলতে পারি 1 ইকুইভ্যালেন্ট টু 9 লিটার। বলেছে পাত্রে প্রথমে কত লিটার জল ছিল, এটা হচ্ছে পাত্রের ক্যাপাসিটি, নিচে যেটা থাকবে। বলেছে এইটার পরিমাণ কত, 1 ইকুইভ্যালেন্ট টু যদি 9 হয় তাহলে 5 ইকুইভ্যালেন্ট টু 9 × 5, 5 9 45 লিটার, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। কী করলাম আমি আরেকবার তাড়াতাড়ি করে বলে দিই। এক্ষেত্রে যেটা প্রথমে থাকে সেটা দুধ বা জল যাই থাক, তার পরিমাণটা হচ্ছে লেফট সবসময় বার করতে হবে। এখানে প্রথমে পাত্রে দুধ ছিল, তাহলে এখানে লেফট বলতে আমি যেটা বোঝাবো, পাত্রে প্রথমে জল ছিল, লেফট বললে আমি তাহলে জল বোঝাবো। আর প্রথমে মানে কি, প্রথমে মানে হচ্ছে এই টোটালটাই হচ্ছে পাত্রের ক্যাপাসিটি, 16:9 মিলিয়ে টোটাল হচ্ছে 25, এটাই প্রথমে থাকে।
এবার যেহেতু দুবার অপারেশনের পরে হয়েছে সেটা এটাকে রুট করব, আমি এর আগে বলেছি 3বার হলে কিউব রুট করবো, একটু দেখে নাও। এটাকে কাটাকুটি করলে কত দাঁড়ায় 4/5, অর্থাৎ প্রথম অপারেশনের পরে 5 অংশের মধ্যে 4 অংশ লেফট অর্থাৎ পড়েছিল। 5 অংশের মধ্যে 4 অংশ কেন পড়েছিল, তার মানে এখান থেকে এই যে কমলো 5 থেকে 4 হচ্ছে 1 কমেছে, নিশ্চয়ই এটা তোলা হয়েছিল। আমি দেখছি 1 তোলা হয়েছিল, কিন্তু ওরা বলছে 9 তোলা হয়েছে। তাহলে 1-এর ভ্যালু যদি 9 হয়, বলেছে পাত্রে প্রথমে কত ছিল, প্রথমে এটা সবসময় থাকে, তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 45 লিটার। পরের কোশ্চেনে যাব। 5 নম্বর প্রশ্ন দেখো, একটি পাত্র 80 লিটার দুধে পূর্ণ আছে। 20% দুধ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল পাত্রে ঢালা হলো। এই পদ্ধতি এক্স বার করা হলো। এক্সের ক্ষুদ্রতম কোন মানের জন্য দুধের পরিমাণ 43.8% কম হবে। আগের অঙ্কগুলো ঠিক উল্টো অঙ্ক। দেখো এখানে 20% দুধ তুলে নিয়েছে। 20% মানে কি, 1/5 তুলে নেওয়া হয়েছে। 1/5 তুলে নেওয়া হয়েছে মানে কি, 1/5 তুলে নেওয়া হয়েছে মানে প্রথমে যদি 5 থাকতো তাহলে এখন হচ্ছে 4 আছে, লেফট বাই টোটাল, তাই তো, বারবার তাই বলছি, প্রথমে যদি 5 থাকতো 1 তুলে নেওয়া হয়েছে, তাহলে এখন 4 আছে। দেখো বলেছে যে ক্ষুদ্রতম কোন মানের জন্য, এটা কি, এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে অরিজিনালি কতটা ছিল, তাই তো, প্রথমে কতটা ছিল। বলেছে এরকম এক্স বার করা হলো, এটা হচ্ছে প্রথমবার করার পর এই অবস্থায় দাঁড়ায়, তাই তো, আমি তাই বলে আসছি, এটা প্রথমবারের পর এই অবস্থা দাঁড়িয়েছে। বলেছে এরকম এক্স বার করা হয়েছে, এক্সের কোন ক্ষুদ্রতম মানের জন্য দুধের পরিমাণ 43.8% আসবে। অর্থাৎ এখন 5-এর মধ্যে মনে করো 4 পড়ে আছে, 5-এর মধ্যে যদি 4 পড়ে থাকে তাহলে 100-র মধ্যে কত আছে, আমি দেখতে পাচ্ছি এটা 80% চলে আসছে, 80% আসছে, কিন্তু বলেছে এই পরিমাণটা 43.8% হবে। তাহলে কতবার এই অপারেশনটা করতে হবে। দেখো এখানে মিনিমাম উত্তর 3 আছে। আমি যদি এই অপারেশনটা 3বার করি, 1বার 2বার 3বার, তাহলে কত শতাংশ পড়ে থাকে আমি একবার দেখব। 5×5 = 25, 5×25 125, আর এটা হচ্ছে 64। যদি এটা শতাংশে পরিণত করি তাহলে 100 দিয়ে গুণ করতাম, 25 দিয়ে কাটো, হয়েছে। তাহলে 64কে 4 দিয়ে গুণ করব, করে নিয়ে মনে করে এটা আমি যদি একটু 4×4 = 16, 6 256কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5×5 = 25, 6 0, 5×1 = 5, সরি এটা 5×1 = 5, আর হচ্ছে 5×2 = 10, 51.2% আসছে। অর্থাৎ 3বার অপারেশনের পরে মিল্কের পরিমাণ 51.2% এলো। বোঝা গেছে কেন 3বার গুণ করা হয়েছে, কেন আমি বলেছিলাম কি, এ দেখো আমরা যে করেছিলাম মনে করো 4-5 4-5 এরকম করে রেশিও করে গেছিলাম, মনে আছে, আমরা এই 3টাকে গুণ করেছিলাম, সেটাই এখানে আছে। 4/5 4/5 4/5 করলে একই জিনিস হয়েছে। তাহলে এখানে পড়ে আছে মনে করো এখন 51.2%, কিন্তু বলেছে দুধের মান 51 না, দুধের মান 43.8% কম হবে। অর্থাৎ 51.2% হলে হবে না, 3বার অপারেশন করার পর দুধের পরিমাণ দাঁড়াচ্ছে 51.2%, কিন্তু উত্তর হতে হবে 43.8%-এর নিচে। আমি এই অপারেশনটা আর একবার করবো, ওখানে 3বার হয়েছিল, আমি এখানে আর একবার করে দেখছি যে পার্সেন্টেজটা কতটা আসে। এটাকে যদি কাটাকুটি করতাম 5×10 = 50, আর এটা হচ্ছে 0.24, তাই তো, 4×24 = 96, 4×10 = 40, অর্থাৎ 40.96%। যদি 4 নম্বর বার, এখানে 3বার হয়ে গেছিলো, যদি আরও একবার করো তাহলে দুধের পরিমাণ দাঁড়াবে 40.96, যেটা 43.8%-এর চেয়ে কমে যাচ্ছে, যেটা প্রশ্নের মধ্যে ছিল। অর্থাৎ মোট 3বার এখানে, আর এখানে একবার, 4বার করার পর দুধের পরিমাণ 43.8%-এর কম হয়ে যাচ্ছে, অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার 2। অর্থাৎ এক্ষেত্রে যখন তোমাকে কতবার করতে হচ্ছে আমরা একই রকমভাবে করব। 20%কে আমরা কাটাকুটি করে নিয়ে 1/5 করেছিলাম, অর্থাৎ 5 যদি প্রথমে থাকতো তাহলে পরে আছে 4। এখানে মিনিমাম অপশনের দিকে একবার যাবে, 3 4 2 যা থাকবে সেটাকে গুণ করে নিয়ে তুমি আগে দেখবে যে পার্সেন্টেজ করলে কতটা মিল্ক পড়ে থাকে। যদি দেখো যে এটা ডিজায়ার্ড অ্যান্সারের চেয়ে বেশি হচ্ছে, তখন আর একবার এটাকে গুণ করো। যদি দেখো যে সেটাও যদি না হয় তাহলে আরেকবার করতে হতো। সাধারণত এরকম হয় না, তুমি মিনিমাম ভ্যালু থেকেই বা তারপরে উত্তর বেরিয়ে যায়। আমি এখানে 3বার অপারেশন করে দেখতে পাচ্ছি 51.2% এখানে পড়ে আছে মিল্ক। কেন মিল্ক, কেন ওপরে সবসময় লেফট থাকে,
5-এর মধ্যে 4 এটা কি লেফট, তাই না? পার্সেন্টেজ মানে তো রেশিওই, নিচে কিছু একটা থাকবে, তার মধ্যে এইটা মানে মিল্ক এখানে কতটা লেফট আছে। আমি আরেকবার অপারেশন করার পর দেখছি এইটা হচ্ছে 40.96। যদি এটা উত্তর না আসতো তাহলে আরেকবার 4-5 দিয়ে গুণ করে তোমায় দেখতে হতো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।